বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে নিজেদের গ্রুপ পর্বের অষ্টম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে 5 উইকেটে হারিয়ে নিজেদের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আবারও ফিরে পেল চট্টগ্রাম রয়্যালস। আর প্রথম দল হিসাবে টুর্নামেন্ট থেকে বিদায় নিল নোয়াখালী এক্সপ্রেস। ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন নোয়াখালীর দুই ওপেনার সমু সরকার ও হাসান ইশাকিল। তবে এরপর চট্টগ্রামের বোলারদের তোপের মুখে পড়ে 18.5 ওভারে 126 রানে অল আউট হয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস। দলের হয়ে সর্বোচ্চ 25 রান করেন হাসান ইশাকিল। এছাড়া জাকের আলী 23 রান ও সাব্বির হোসেন 22 রান করেন। চট্টগ্রামের বোলারদের মধ্যে সর্বোচ্চ 5টি উইকেট পান শরীফুল ইসলাম। এছাড়া শেখ মেহেদী হাসান 3 উইকেট ও 1টি উইকেট পান আমির জামাল। 127 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 29 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম রয়্যালস। তবে এরপর শেখ মেহেদী হাসান ও আসিফ আলীর দায়িত্বশীল ব্যাটিংয়ে 17 ওভারে 5 উইকেট হারিয়ে 128 রান করে জোয়ারবন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ অপরাজিত 49 রান করেন শেখ মেহেদী। এছাড়া আসিফ আলী অপরাজিত 36 রান ও নাইম শেখ 18 রান করেন। নোয়াখালীর বোলারদের মধ্যে হেসানুল্লাহ 2 উইকেট ও 1টি উইকেট পান হাসান মাহমুদ, সাব্বির হোসেন ও জাহির খান। এই ম্যাচে জয় পাওয়ায় 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপর অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। অপরদিকে 9 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার নিচে থেকে বিদায় নিল নোয়াখালী এক্সপ্রেস। নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল সন্ধ্যা 6টায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম রয়্যালস এবং নিজেদের পরবর্তী ম্যাচে আগামী 18 জানুয়ারি দুপুর 1টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকেই ধন্যবাদ।